এখানে ধর্মীয় শিক্ষক নাই। কেন ধর্মীয় শিক্ষক থাকবে না? আমি কোনো ধর্মকে ছোট করব না। সব ধর্মের নৈতিক শিক্ষা দেয়। ইসলাম ধর্মে কেন হুজুর থাকবে না? ব্রিটিশ আমলে ছিল হেড মৌলভী নামে এক টিচার। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের যদি ধর্মীয় শিক্ষক থাকে প্রাইমারি স্কুলে, আমরা আরবি জানতে পারবো। আরবি জানলে হবে কি দক্ষ শ্রমিক হবে। পুরো আরব বিশ্ব, আফ্রিকা আমরা ডোমিনেট করতে পারবো। আমরা যে সুইপারে কাজ করব না, অনেক ভালো কাজ করতে পারবো। তা আমাদের আরবি জানা অবশ্যই। এটা রাজস্ব খাতে দেশের অর্থনীতিতে বিশেষ প্রভাব ফেলবে। আমরা তো কিছু টাকা নষ্ট না কিছু ধর্মীয় নেতাদেরকে আমরা শিক্ষকের নিয়োগ দিব, বাট এর ফল দীর্ঘ প্রসারী। আপনি মনে করেন মুসলমান দেশ সব জায়গায় চাকরি করতে পারবে এক আরবি জানার জন্য। এই সুযোগটা কেন আমরা দেখেন, আপনি দেখছেন এখানে আরবি পাঠ করছে, অর্থ বলে নাই, আমি অর্থ বুঝি নাই। যদি ক্লাস 5-এ আরবিটা সুন্দর করে বুঝতে পারতাম ভাষাটা, একই সময়ে কেজি 1 থেকে আপনি বাংলা শিখে দিতেন ক খ গ ঘ, ইংরেজি শিখে ABCD, কেন আলিফ বেতা শিখাবেন না? শিখালে দক্ষ শ্রমিক হবে। দেশের উন্নয়নের জন্য দক্ষ শ্রমিক এবং সে গুণগত মানের নাগরিক পাবো। ভণ্ড নাগরিক পাবো না, ভালো নাগরিক পাবো। আমাদের ভালো নাগরিকের জন্য এই শিক্ষক নিয়োগ খুবই জরুরি। নাগরিক গড়ে তোলার জন্য ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক সব দেশের, সব ধর্মের জন্যই। ইউরোপ কেন অনুসরণ করবো? আমি নিজের কেন অনুসরণ করবো না রে ভাই? আমি কেন ভারত অনুসরণ করে ইউরোপ করবো? ইউরোপ আমার অনুসরণ করবে। আমরা এক জাতির এক দেশ, 90% মুসলমান। আমি আমার ধর্ম শিখবো সরকারি সিস্টেমে, কেন আমি এটা করবো না? এইটা আমার হবে কি, ভাষাটা শিখা হয়ে যাবে, ভাষাটা বুঝবো। এই যে আজকে দেখলাম তো, বললাম আমি যা বলছে আমি বুঝি নাই, উনি কোরআন তেলাওয়াত করছেন, এটা তো কাম্য না মুসলমান হিসাবে। আমি বুঝবো, যখন সব দেশ বুঝবে দেখবেন কোনো জঙ্গি থাকবে না দেশে। একটা দক্ষ শ্রমিক, দেশে জঙ্গি থাকবে না, পরিষ্কার হয়ে যাবে, দৃশ্যমান হবে।